যার ডাক ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, সেই অগ্নিযুগের বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে মধ্যমগ্রামের সুভাষ মেলা। এবছর 38 বছরে পদার্পণ করলো। আজকের ব্লগে থাকছে তোমাদের মধ্যমগ্রামের সুভাষ মেলার সমস্ত রকম ইনফরমেশান, কবে শুরু কবে শেষ হচ্ছে এবং মেলার সমস্ত রকম ইনফরমেশান আমি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সবার প্রথমেই বলি, তোমরা কিভাবে আসবে মধ্যমগ্রামের সুভাষ মেলায়। তোমরা যদি ট্রেনে আসো তাহলে তোমরা মধ্যমগ্রাম স্টেশনে নেমে টোটো বা ভ্যানে করে চলে আসতে পারো চৌমাথার একদম পাশেই রয়েছে সুভাষ ময়দান। সুভাষ ময়দানেই চলছে সুভাষ মেলা। 23শে জানুয়ারি শুরু হয়েছে, চলবে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাই ঝটপট দেরি না করে কিন্তু চলে আসতে হবে। তো চলো মেলার ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। সবার প্রথমেই দেখাই, এখানে একটা মঞ্চ করা হয়েছে যেখানে নেতাজি সুভাষচন্দ্রকে সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে ফটোও তুলতে পারো। আর তার সঙ্গে তো রয়েছেই মেলার বিভিন্ন রকম খাবারের দোকান, ভ্যারাইটিস রকম জিনিসের দোকান। তো সবার প্রথমেই গেটের পাশেই রয়েছে হলো এই মিষ্টির দোকানটা, যেখানে তোমরা গজা, জিলাপি, বাদাম সমস্ত কিছু পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে। এরপরেই রয়েছে দেখো রাধাকৃষ্ণ পিঠা সেন্টার থেকে বিভিন্ন রকমের পিঠা তোমরা এখানে পাবে। একদমই হাতে বানানো পিঠা, ভীষণ সুন্দর এর স্বাদ। তো টেস্ট করে কিন্তু অবশ্যই দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নিত্য নতুন অনেক রকম পিঠা কিন্তু এখানে রয়েছে, বিশেষ করে ভাপা পিঠাটা খেতে কিন্তু বেশ দারুণ। আর গেটের একদম বা সাইডেই রয়েছে হলো এই আচারের দোকান, পাঁপড়ের দোকানটা। এখানেও তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের আচার, বিভিন্ন রকম মুখশুদ্ধি, সমস্ত কিছু। খুব সুন্দর সুন্দর পাঁপড়েরও কালেকশন কিন্তু এখানে রয়েছে। আর তাছাড়া বাচ্চাদের ভ্যারাইটিস খেলনার দোকান তো রয়েছেই। মেলাটা 23শে জানুয়ারি উদ্বোধন হয়েছে, আর যেহেতু 23শে জানুয়ারি সরস্বতী পুজো ছিল তাই প্রচণ্ড ভিড় ছিল সেই দিন মেলায়। তো তোমরা চলে এসো, একদম দেরি করো না, যেহেতু 6ই ফেব্রুয়ারি অবধি আছে, অনেক দিনই রয়েছে মেলাটা। তো এই ঝটপট দেরি না করে কিন্তু চলে এসো। এখানে বিভিন্ন রকম কসমেটিক্সেরও প্রচুর দোকান রয়েছে। আমি আগের বছরও মেলার ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এবছরও বেশ কিছু নতুন দোকান বসেছে, তো সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিড়টা বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় রয়েছে এখানে। খুব সুন্দর সুন্দর জিনিসের দোকান রয়েছে, বাসনপত্র সব কিছুই এখানে পেয়ে যাবে তোমরা। আর এখানে সেরামিকের একটা দোকান এবছর নতুন বসেছে, যেখানে তোমরা শুধু কাপ প্লেট নয়, পেয়ে যাবে টব, ভ্যারাইটিস রকমের বোলের সেট, যেটা এই বছর একদমই নতুন এই দোকানটা। এর আগে বসেনি এই দোকানটা। তোমরা এমনি কাপ প্লেটের দোকান প্রচুর পাবে, কিন্তু এই দোকানটা একটু অন্য রকম, যেখানে তোমরা বিভিন্ন রকম মানে ভ্যারাইটিস বোলগুলো পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের, একদমই রিজনেবল প্রাইসে। হ্যাঁ, অবশ্যই দরদাম করে কিনতে হবে, এটা তো তোমরা জানোই, মেলায় আসলে সবসময় দরদাম করে কিনতে হয়। আর এখানে সফট টয়েসের যে দোকানটা রয়েছে খুবই সুন্দর, বাচ্চাদের বিশেষ করে মেয়েদের তো ভীষণ ভালো লাগবে, এত সুন্দর সুন্দর সফট টয়েসগুলো রয়েছে। আগের বছর মেলাতে তোমাদের আমি দেখিয়েছিলাম একটা পারফিউমের দোকান, যেখানে কাস্টমাইজ পারফিউম হয়। এবছর সেই দোকানটা এবছর আর বসেনি। তো যাই হোক, অন্যান্য অনেক রকম নতুন দোকান বসেছে। তো এখানেও দেখে নাও, আরেকটা রয়েছে কাপ প্লেটের দোকান। এখানে তোমরা আরও অনেক কিছু পেয়ে যাবে, ভ্যারাইটিস রকমের জলের বোতল, তেলের শিশি, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর মেলাটা যথেষ্টই বড়, হাতে অবশ্যই সময় নিয়ে আসবে। আর এখানে বিভিন্ন রকম প্রোগ্রামও চলে, তোমরা চাইলে এখানে বসে দেখতেও পারো প্রোগ্রাম।
এখানে সম্পূর্ণটাই জায়গাটা যে দেখছো এটা রাইডিং সেকশন, এখনও অবধি বসেনি, যেহেতু আমি প্রথম দিনই গেছিলাম। তো দুই একটা মাত্র রাইডিংয়ের জিনিস রয়েছে, আর বাকি সমস্ত নাকরদোলনা দোলনা সমস্ত কিছু পরে বসবে, এখনও অবধি বসেনি। তো এখানে দেখো জুয়েলারির বেশ কিছু কালেকশন রয়েছে, হ্যান্ডমেড জুয়েলারি সম্পূর্ণ 100-150 রেঞ্জের মধ্যেই সমস্ত জুয়েলারিগুলো রয়েছে। খুবই সুন্দর জুয়েলারি, আর এখন এই জুয়েলারিগুলো ভীষণই ভালো লাগে। তো সামনে যে জুয়েলারিগুলো দেখছি এগুলো সব 150 টাকা করে, এবং ওয়ালে যে জুয়েলারিগুলো রয়েছে সেগুলোও 150 টাকা করে। এখানে একটা ব্যাগের দোকান রয়েছে, যেখানে একদম সব 200 টাকা করে, সব ব্যাগই 200 টাকা করে। খুব সুন্দর ব্যাগগুলো। এবার জানি না কোয়ালিটি কতটা কি কিরকম, কিন্তু দেখে বেশ ভালো লাগলো ব্যাগগুলো। হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর কালেকশন এখানে রয়েছে, তো তোমরা চাইলে দেখে কিনতে পারো। অবশ্যই দরদাম করে কিনো, কারণ এক একটা দোকানে দেখলাম এক এক রকম দাম, কোনো দোকানে 20 টাকা 25 টাকার ডিফারেন্স তো আছেই। বিশেষ করে বাচ্চার খেলনার দোকানে, বাচ্চাদের খেলনার জিনিসগুলোতে নিজে আমি পার্সোনালি কিনতে গিয়ে দেখেছি এক একটা দোকানে মানে 20-25 টাকার ডিফারেন্স। তাই একটু ঘুরে দেখাশোনা করে কিনো। আর এটা তো মেলার একদম কমন জিনিস, মথুরা কেক। সত্যি জিনিসটা খেতে খুব ভালো, আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। এখানে দেখো ভাজা হচ্ছে। এখানে রয়েছে একটা কাবাবের দোকান, আর শীতকালে তো কাবাব খেতে বেশ ভালো লাগে। তো কাবাবের দোকানে কিন্তু বেশ ভালো ভিড় ছিল, যেহেতু শীতকাল সেই জন্যই। এখানে ঘুগনির দোকান রয়েছে, মেলাতে 2-3টে ঘুগনির দোকান বসেছে, এখনো সব দোকান বসেনি, আরও দোকান বসবে। আর এখানে রয়েছে স্প্রিং পটেটো। এই স্প্রিং পটেটোটা খেতে শুনেছি খুবই ভালো, বাট আমি কখনো ট্রাই করিনি। বাট এখানে দেখলাম ভালো ভিড় এই স্প্রিং পটেটো খাওয়ার জন্য। তো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। 50 টাকা করে পিস, খুব সুন্দরভাবে তৈরি করছে। এখানে বেশ কিছু জামা কাপড়ের দোকান রয়েছে, ব্লেজারের দোকান রয়েছে, তোমরা চাইলে এখানে দরদাম করে কিনতে পারো। জামা কাপড়ের বেশ কিছু দোকান কিন্তু এখানে বসেছে, এমনকি সোয়েটারেরও দোকান রয়েছে, শাড়ির দোকান রয়েছে 2টো। আর এখানে রয়েছে বেড কভারের দোকান। বেড কভারের বেশ সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে, কুশনের কভার রয়েছে, টেবিলের কভার রয়েছে, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে রয়েছে সমস্ত রকম নকশি কাঁথার কাজ করা। এবার আসি আমি হ্যান্ডক্রাফট চকলেটে, যেই দোকানটা তোমাদের আমি বললাম যে একদমই নতুন একটা দোকান বসেছে এবছর মেলাতে। সত্যি অসাধারণ, মানে তোমাদের কি বলবো, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর একদমই রিজনেবল প্রাইসে, খুব সুন্দর। দেখো এখানে কাস্টমাইজ চকলেট, কত রকমের চকলেট আছে, ড্রাই ফ্রুটসের রয়েছে, পিওর চকলেট রয়েছে। দেখো এখানে খুব সুন্দর সুন্দর চকলেট তোমরা পেয়ে যাবে। এই যে বারগুলো দেখছো এগুলো 200 টাকা করে, ভীষণ সুন্দর। আর তেমনি লোকটার ব্যবহারও ভীষণ ভালো। আমার নিজের পার্সোনালি এই চকলেটগুলো দেখে ভীষণ ভালো লেগেছে। হোয়াইট চকলেটেরও রয়েছে, ব্ল্যাক চকলেটেরও রয়েছে। দেখো এই বারটার দাম রয়েছে 350 টাকা। এখানে ছোট ছোট চকলেটেরও রয়েছে। তোমরা চাইলে ছোট ছোট পিসও কিনতে পারো, এগুলো 40 টাকা 50 টাকা এরকম রেঞ্জের মধ্যেই রয়েছে।
এবছর এই দোকানটা একদম নতুন বসেছে, ভীষণ ভালো লাগলো। চকলেটগুলো খেতে সত্যি দারুণ। তোমরা যদি আসো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটা ডেটস আমন্ডস দিয়েও একটা চকলেট এরা তৈরি করেছে, খুব সুন্দর, 50 টাকা করে। আর এখানে স্যাফরন দিয়েও একটা চকলেট তৈরি করা হয়েছে। তো দেখো কত রকমের ভ্যারাইটিস রকমের চকলেট এখানে রয়েছে। স্যাফরন দিয়ে যে চকলেটটা রয়েছে সেটাও 50 টাকা দাম, খুব সুন্দর। আমি অবশ্যই রেকমেন্ডেড করবো তোমরা একবার এটা ট্রাই করে দেখো, এটা একদম নতুন। এখানে গোল্ডেন জুয়েলারিরও বেশ কিছু কালেকশন রয়েছে, বাট একটু কস্টিং বেশি লাগলো আমার এই জুয়েলারিগুলোর। আর এবার আসি 10 টাকার সমস্ত জিনিস। এখানে যে জিনিসগুলো রয়েছে 10 টাকায়, অন্তত মেয়েরা আসলে এখানে পুরো আটকে যাবে। প্রচুর কালেকশন রয়েছে 10 টাকার কানের দুলের, অবশ্যই ট্রাই করে দেখো। আর এখানেও বেশ কিছু কাস্টমাইজ জুয়েলারি রয়েছে, বেশ সুন্দর সুন্দর ক্লে জুয়েলারিও রয়েছে। আর এখানেও রয়েছে সমস্ত রকম গোল্ডেনের জিনিসপত্র। এখানে অক্সিডাইজের সমস্ত রকম জুয়েলারি তোমরা পেয়ে যাবে। বেশ কিছু দোকান এখনো বসেনি, যেহেতু ফার্স্ট ডেতেই গেছিলাম, তো আশা করি বসে যাবে। তো 10 টাকার যে দোকানটার কথা তোমাদের আমি বলছিলাম, তোমরা জাস্ট কানের দুলের কালেকশনটা দেখো। সমস্ত কানের দুলগুলো কিন্তু মাটির উপর কালার করে করা রয়েছে। আর এখানে তোমরা ক্লিপ পেয়ে যাবে, এমনকি ছোট ছোট ইয়াররিংসও পেয়ে যাবে। ভীষণ সুন্দর 10 টাকার এই জায়গাটা। আর যত ভিড় মনে হচ্ছে যেন এখানেই, মানে সত্যি কালেকশনগুলো এতটাই ভালো ছিল যে মনে হচ্ছিল যতই কিনি ততই মনে হচ্ছে কম। আর এখানে রয়েছে নেতাজির চিত্র প্রদর্শনী। এখানে সমস্ত রকম ছবি দেওয়া রয়েছে নেতাজির বিভিন্ন রকম। তোমরা এখানে আসলে অবশ্যই এই জায়গাটা কিন্তু একটু দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এরপর দেখাই তোমাদের যে মঞ্চটা, যেখানে সমস্ত রকম প্রোগ্রাম হচ্ছে এই কয়দিন, প্রতিদিন এখানে প্রোগ্রাম হবে। তো দেখো কি সুন্দর মঞ্চটাকে সাজানো রয়েছে এবং বসার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। আর মাথায় পুরো শেড দেওয়া আছে, যে শীতকালে যাতে মাথায় কোনো রকম কুয়াশা না পড়ে, সমস্ত রকম ব্যবস্থা কিন্তু করা আছে, ভীষণ সুন্দর। এবার আসি ফুড সেকশনটায়। এবারে দেখো ফিশ চিকেনের সমস্ত রকম আইটেম তোমরা এই দোকানটাতে পেয়ে যাবে। একদম মঞ্চটার ঠিক সামনের দিকেই রয়েছে এই দোকানটা। এখানে রয়েছে বিরিয়ানি বাই ভোলান্টের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। এরা ট্যুর প্যাকেজও করে, এদের বিরিয়ানিরও রিসেন্ট দোকান হয়েছে বারাসাত মধ্যমগ্রামে, এদের দোকান রয়েছে। শুনেছি, কখনো খাইনি, বাট এদের বিরিয়ানি নাকি ভীষণই ভালো, তো নিশ্চয়ই কখনো ট্রাই তো করবই। তো তোমরাও চাইলে এখান থেকে ট্রাই করে দেখতে পারো। আর এখানে এরা ট্যুর প্যাকেজও করে, তোমরা চাইলে এদের সাথে ট্যুর রিলেটেড কথাও বলতে পারো। আর রয়েছে পাপড়ি চাট। হ্যাঁ, এটা ঠিক, পাপড়ি চাটের দামটা কিন্তু আমার জিনিস যতটা পরিমাণে দিচ্ছে তার থেকে দামটা একটু বেশি লেগেছে। 70 টাকা করে এরা পাপড়ি চাটটা নিচ্ছে, সত্যি একটু কস্টিংটা বেশি নিয়েছে, কারণ সেরকমভাবে কিছুই দেয়নি। তো আমার এই জিনিসটা একদমই ভালো লাগেনি। তোমরা দেখো পরিমাণটা, তাহলে তোমরা বুঝতে পারবে 70 টাকা নিয়েছে মাত্র এইটুকু জিনিসের জন্য। আর এখানে একটা পিৎজার দোকানও বসেছে, পিৎজার দোকানটা তো বেশ ভালো ভিড় রয়েছে। এরা এখানেই পিৎজাটা বানিয়ে দিচ্ছে, তোমরা চাইলে পিৎজাটা ট্রাই করতে পারো। আর এবার আসি খুলত পিৎজা। এর আগের বছর তোমাদের আমি এইটা দেখিয়েছিলাম, আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি আগের বছর, তাই আমি এবছর ট্রাইও করিনি। তো তোমরা যদি ভালোবাসো অবশ্যই ট্রাই করে দেখো। তোমরা অনেকেই আমাকে লিখেছিলে যে খুলত পিৎজা কখনো খাইনি এর আগে, তো যারা খাওনি তারা অন্তত একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো। তো আশা করি তোমাদের পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাতে পারলাম, তাই তোমরা কিন্তু ঝটপট চলে এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদম মধ্যমগ্রাম চৌমাথার পাশেই কিন্তু সুভাষ ময়দান, আর সেখানেই হচ্ছে মেলাটা। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।